হ্যালো বন্ধুরা, আমি আকাশ রাজা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগ আমরা এক অসাধারণ যাত্রা বেরোচ্ছি, যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব শাহজালাল শাহপরান মাজার এবং চা বাগান। আমাদের শেষ গন্তব্য জাফলং জিরো পয়েন্ট। শুরু করি, ভিডিও দেখতে থাকুন, স্কিপ করবেন না, পাশে থাকুন। যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে বাটনটি চাপ দিয়ে আমাদের সাথে। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a walk. Savannah. সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রেক টাইমে আসছি, মানে ডিনার টাইম। সো পানসি রেস্টুরেন্ট, হাইওয়ে যে রেস্টুরেন্ট। সো দেখা যাক এখানে কি কি পাওয়া যায়, কি কি খাওয়া যায়। সো আমি তো কিছু খাবো না, সো দেখা যাক ভিতরে কি কি আছে। তো মেহেদি ভাই, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কি খাইলেন? খাইলাম চা নাস্তা খাইলাম। আমি কি খেয়েছি? তো বলতে পারেন আমি তো আড়ালে ছিলাম। আর ছিলেন আমার খবর দিয়ে সে আগে আগে নামা গাইস একা একা হাকুল্লা মারছে, আবার নামা আমি তখন দেখ খারাই কি করে বাম্বু খাচ্ছে। তখন আমি জিজ্ঞেস ভাই আমার কেন ডাকেন নাই? তুমি নাকি খাইবা না? ভাই তুমি একটা চিজ, এই যে আমার একটা বাইক, সে খালি হাসে, মজা নেয়। দেখ তো কেসে সর মারা। এই দেখছি আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে, এই উঠো 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 উঠো। এই আচ্ছা বেটে টিকটকিয়ে হো। ঠিক আছে মামা, হ্যাঁ হইব, হ্যাঁ বই যাও এবার জোশ হইব। কি ভাই ভাইটাই হরণ হয়ে গেছেন নি কেন? কি ভাই খাইছেন নি? কি খাইছেন? আলু আর রুটি। আলু আর রুটি। তোমরা কি খাইছো? হালাই দিয়া করছেন ভাই, এটা কি ঠিক হইলো? কে হালাইছে? আমনে যারা হালাই দিয়া বিজি এরই আগে আগে নামি গেছো। হাই রে ভাই, জীবন আর আঙ্গ জীবন দেন কেমনে বই বই যাইতো। আরে বেটা যাও, ও এক করে বই বই। ও মামা ঘুমাই যা। ওকে কি দিতে ঘুমাই যা রোমা। আরেকজনের গার্লফ্রেন্ড লাগে ভিডিও করে, আরেকজনের গার্লফ্রেন্ড লাগে কথা কয়। এই যে সানসন ওই সান মেয়ার ওগুলো গার্লফ্রেন্ড লাগে। ওই দেখছেন নি ওকা টিভি এর ওকা ঘুমাই রইছে। ওই যে সান ও হতি রইছে। এই যা সো গাইস, আমরা বাস থেকে নামলাম, এখন যাচ্ছি হযরত শাহজালাল মাজারের সামনে। সো এটা একটু সামনে, তো আমরা সবাই হেঁটে যাচ্ছি। সো লেটস সি দেখা যাক মাজার কি। আর এই জায়গায় তো পুরো শহর লাগে, একদম আছে এই যে গ্রামটা হবে।
দেখতে পাচ্ছেন পুরো ভেজ কমপ্লিট। অ্যাপেক্স শোরুম নাকি? মেহেদি ভাই কোথায় যাচ্ছেন? যাচ্ছি ভাই, ওখানে যাচ্ছি, যাচ্ছি এগিয়ে যাচ্ছি। হাতে কি সুপার গুলো? জুতার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। গাইস আরেকটা বিষয় না বললে হয় না, কারণ এই কবুতর দেখে আমার এতটা ভালো লাগছে যা বলার বাইরে। এখানে সবাই খাবার দেয়, দোয়া করে, মানত চায়। তারপর একটু আমি চার সাইড ঘুরে দেখলাম, মানুষ শুয়ে আছে নিচে, তারপরে কবুতর গুলো উঠছে। তারপর একটু সামনের দিকে যে দেখি মাছ নদীতে এই বড় বড়, ওই মাছগুলোকে খাবার দিলে নাকি একটা মানত করলে হয়ে যায়, মনের আশা পূর্ণ হয়, এই আর কি লোকে বলে, শুনলাম। তো তাই একটু দেখতে গেলাম। আর সবচেয়ে বড় কথা হলো এখানে মহিলা পুরুষ সবাই ঢুকতে পারে। যেটা ভালো লাগার বিষয়টা হচ্ছে এটাই যে সবার জন্য সমান। যদিও এখানে পর্দা কেউ করে না, যারা যেভাবে আসে আর কি, 3 পিস পরেও আসে, দেখতে পাচ্ছি। ওই যে আমি মাছগুলো দেখাই যাচ্ছি, যে মাছ বড় বড় মাছগুলা মানুষ খাবার দিতেছে, অনেক মানুষ এখানে দেখতেছে তাকে ফুকি মেরে। সো এইগুলো আর কি একটা অনুভূতি যে মাছগুলো পালার একটা, আপনি চাইলেও নিজে মাছ ছাড়তে পারবেন, ছেড়ে দোয়াও চাইতে পারবেন। সো গাইস আমাদের মানত করা শেষ। তো ফাইনালি আমরা এখন বের হবো। সো মাজারের ভিতরটা ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ। সো এখানে কেউ পারবে না, সো এই কারণে করতে পারিনি। সো আশা করি শাহজালাল মাজারটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি, বুঝাতে পারছি। আর হয়তো ওইগুলা কথা বলতে পারি নাই, কিন্তু ওইটাই না কথা ভয়েস লাগাই দিব, সমস্যা নেই, সুন্দরভাবে যাতে বুঝতে পারেন। আর কবুতরগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর আল্লাহর ওলির সাথে দেখা বা মানত করাটা একটা ভাগ্যের বিষয়, জীবনের প্রথম আসা। যাক আমার সাপোর্টটা সফল হচ্ছে। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করে ভিডিওটা স্কিপ করবেন না, ফুল দেখবেন আর আমার পাশে থাকবেন। সো গাইস আমরা এখন যাচ্ছি, একটা মাঠ আছে মাজারের সাথে, তো আমরা মাঠে যাচ্ছি সবাই মিলে। দেখি মাঠটা কত সুন্দর। অনেকে বলে মাঠটা অনেক সুন্দর নাকি, দেখি মাঠটা কিরকম সুন্দর। ওদিকে আমি তো আই নাই, আমি আরেকজনের ফলো করছি। লেটস সি, দেখা যাক কি হয়। এই যে মাঠ, আমি মনে করছি মাঠ সেই স্টেডিয়াম চেয়ার চুপ থাকবো, বই, এটা বলে মাঠ। আরে তো আগে ওই যে স্টেডিয়াম আছে না, টক্কর মাঠ নারায়ণগঞ্জ, ওইটাই তো অনেক ভালো ইচ্ছে। টক্কর মাঠও তো ইচ্ছে ভালো আছে। আর বলে কি মাঠ, আমি তো বলছি অনেক ফ্যান্টাস্টিক কিছু কি খাবো। তারপরের গন্তব্যে চলে যাচ্ছি শাহপরান মাজারে। দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য সাইডের। আর যে টাইমে গেছি সকাল সকাল, ভালোই লাগলো। শাহপরানটা একটু দূরে, বাট কাছেই, বেশি দূর না, আধা ঘন্টা লাগে কিংবা 10-15 মিনিট এরকম লাগে। সো প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে দেখার মতন। সিলেটের জায়গাগুলো অনেক বেশ খালি রয়েছে, যেমন বাড়িঘরও অনেক হাইফাই। আর বাই বিশ্বাস যেটা যে দ্বিতীয় লন্ডন কেন বলে, এত ভালো ভালো হাই কোয়ালিটির বাড়িগুলা গ্রামের উপরে উপরে উঁচা উঁচা যেসব ডুপ্লেক্স বাড়িগুলো বা অ্যাপার্টমেন্ট বলেন, যেটাই বলেন না কেন ভাই, এটিগুলো দেখার মতন একটা অনুভূতি ছিল। আর এগুলো এত সুন্দর যা বলার বাইরে। এগুলো দেখে আমার আরও ফ্যান্টাস্টিক লাগছে, আমেজিং।
কারণ ঢাকা শহরে কিন্তু এরকম বাড়ি নাই, গাছ গ্রামের উপরেও মানে বিল্ডিং। ভাই যত দূরে গেছি শাহজালাল থেকে শাহপরান পর্যন্ত বিল্ডিং আর বিল্ডিং মানে একটা মিস হয়ে না। সো আর রাস্তাঘাট পুরো ক্লিন আর সুন্দর, একটা রাস্তা বাট সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল সকাল টাইম তো অনেক সুন্দর, একটা মনে ভালো লাগার একটা আনন্দ খুশি লাগতেছে। আর বাসে তো সবাই মজা করতেছিল ওই টাইমে। সাইডের দৃশ্যগুলো নিয়ে নিলাম যাতে আপনারা বুঝাইতে পারি যে সিলেটের দৃশ্য কীরকম, সিলেটের বাসিন্দারা কীভাবে বসবাস করে বা সিলেটের চলাফেরা কীরকম। সো আই থিঙ্ক বুঝাইতে পারছি একটুটুকে। আর তারপরে দেখি সেনাবাহিনীরা কজন ট্রাকে মানুষ উঠাইছে, কেন জানি না, বাট আমি এটা শো গান গাও ভাই, গান গাও। ভাই হাঁসের মাংস খাই বেশি। এখানে উজু করে, এখানে উজু করার পর ডান আপনি ভিতরে যেতে পারবেন। তো গাইস এখন আমরা শাহপরান মাজারের সামনে আসছি, তো ভিতরে যাবো। তো আমি আস্তে ধীরে ধীরে যেয়ে জুতা মুতা খুলে ভিতরে ঢুকতেছি, প্রবেশ করতেছি। সবাই জুতা খুলে যেতে হয় এখানে। তারপর আস্তে আস্তে উপর দিয়ে উঠতেছি। এইখানে সাইডে মেয়েরা মসজিদ আছে মেয়েদের, ওরা ওখানে নামাজ পড়ে। আর ওই সাইডে মোমবাতি জ্বালায় সবাই করে। আর উপর দিকে সবাই, আর যে ভিড় বাইরে ভাই, এত ভিড় যা বলার বাইরে, হাজার হাজার মানুষ আছে। কিন্তু একটা জিনিস বুঝি না, কিন্তু এই মানুষটা পিছে দিয়ে সামনে দিয়ে তাকায়, এটা হলো মসজিদ। তারপরে আমি আস্তে ধীরে হাজারের দিকে যাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হলো আমি অনেক এক্সাইটেড, কারণ মাজারের ভিতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয় কিনা তাও জানি না। তারপর আমি যেটুকু পারছি দেখাচ্ছি, কারণ মাজারে মোবাইল নিয়ে ঢুকা নিষেধ, ভিডিও করা নিষেধ, কেন জানি না। সবাই মুনাজাত করতেছে, দোয়া করতেছে, তা আমিও মুনাজাত দোয়া করে নিলাম। নামাজ পড়ার ইচ্ছা ছিল, নামাজ পড়তে পারি। আমিও তো জেরত করছি, নামাজ পড়ি না। আমার বাবা উজু করে আবার ভিতরে এসে, কিন্তু শর্ট টাইম চলে যেতে হচ্ছে, বাস চলে যাবে, ড্রাইভারের টিকিট কাটতে হবে। তো জীবনযাত্রা শুরু করতে পারি। আর টাকা পয়সা কামাই নেই, কিন্তু ঢাকা শহরে ব্যাংক ইউজ করার দরকার নেই, একটু ঘুরে দরকার আছে, জীবনে একটু কিছু ফ্রি হওয়া দরকার আছে, টেনশন থেকে মুক্ত থাকার জন্য। কি তুমি কিছু বলবা? আরে বলো, আপনার সস্তা বলো। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। अच्छा बेटे टिकटॉक ये हो। अरे वैसा चला
में ले ले सॉरी। Lions roaring in the morning sun, searching for a longer day. এক্সাইটেড ম্যান। লালা খালের পানি এত পরিষ্কার যা গাড়ি থেকে বলে আমি বুঝাতে পারবো না ভাই, যদি সামনে যেয়ে দেখার পর যে অনুভূতিটা যা বলার বাইরে। গাইস অ্যামেজিং, দূর থেকে দেখেন পাহাড়গুলো কত সুন্দর। ও কুয়াশায় দেখা যাচ্ছে না ভালো করে, তারপরেও দেখার চেষ্টা করছি। তোমায় কাছে চাই, যে হাই মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হাত, আমি হয়ে যাই। Amazing! Oh my god! 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 Allah, Allah, very good. The name is still with you. Woohoo! I love that. Very good. Oh my sing, Kaku, how are you? Ah man, shit. মজা নি মজা। Wow, বিলেছে আল্লাহ মাফ করো তুমি। এই সিলেটবাসী, how are you? সিলেটবাসী, bye bye সিলেটবাসী, bye bye। সিলেটবাসী। Wow! ওই দেখো ইন্ডিয়া। ওই যে বর্ডার ভাই, ইন্ডিয়া ভাই। ও মাই গড, না বাংলাদেশে পাহাড় নাই, বাংলাদেশে পাহাড়। ও মাই গড, ও আল্লাহ, আলহামদুলিল্লাহ। Oh no, Allah, alhamdulillah. Wow, subscribe now, just subscribe now. ভাই এত সুন্দর, oh my god, goodness, oh my goodness. Oh man, I am very excited. Subscribe now, guys. This is Akasanja Vlog, and we're in the next vlog. And you will see এত উঁচা পাহাড় দেখে আমার মনটা জুড়ে গেছে। জানি না কি বইলা ফেলাইছি, বলে ক্ষমা করে দিবেন আমাকে, কারণ আমার সত্যি ভুল, কারণ এত উঁচা পাহাড় ফার্স্ট টাইম দেখ। ভাই এত সুন্দর ভিউ, আল্লাহর কসম, আমার যদি এই জায়গায় টাকা থেকে এই জায়গায় পাঠাইতে ট্রান্সফার করে আমি ভাই বিশ্বাস করেন আমার এরকম জায়গায় দরকার। আমি তো এখনো ভাড়া করে চাই নাই।
সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য আল্লাহ তাআলা রাখছে আমাদেরকে দেখার জন্য। আর সবচেয়ে বড় কথা, সিলেট শহর অনেক বড়, এত বড় আমি কখনো কল্পনা করতে পারিনি। আর সিলেট শহর যে তৃতীয় লন্ডন বলে, আসলে খামাখা বলে না, কারণ এখানে সব বাড়ি ঘর একদম নিত্য ডুপ্লেক্স বাড়ি, যে আপনারা না আসলে বুঝতে পারবেন না। কারণ শাহপরান মাজার আসার পর আপনাদের হৃদয় প্রাণ ছুঁয়ে যাবে, কারণ এটা আমি না সবাই বুঝতে পারবে। কারণ আল্লাহর ঘরের তৃতীয় স্থান হচ্ছে শাহপরান মানে সরি তৃতীয় স্থান, যত জানি না, তবে যেটুকু জানি আল্লাহর ওলির কাছে সবাই আসে চায়। সো আপনারাও আসবেন। আর আমার ভিডিওটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ফুল দেখেন নাই, ফুল দেখবেন, আশা করি ভালো লাগবে। আর সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস দেখার চেষ্টা করবো সামনে। সো দেখে থাকুন। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম জাফলন। সো গাড়িতে নামলাম। সো দেখতে পাচ্ছেন আমার পিছনে। সো অ্যামেজিং। এখানে একটা নেমে একটা সানগ্লাস নিলাম 100 টাকা। সো 100 টাকা দিয়ে একটা সানগ্লাস কিনলাম। সো এতে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন। আমি আসতেছি, আমার সাথীর ভাইরা ওই যে আগে দেখেন আমাকে ডাকতেছে, তো আমি যাচ্ছি আর কি। ভাই আল্লাহর কসম, এত সুন্দর প্রাকৃতিক, এত সুন্দর দৃশ্য, আমি বিশ্বাস করেন দেখে অবাক হয়ে গেছি। কারণ ঢাকা শহরে ভিড়ের মাঝে কখনো আসলে আল্লাহ পাকের সৌন্দর্য জিনিসগুলো দেখতে পাই না। বা ইন্ডিয়া অ্যামেজিং, বা ইন্ডিয়া তো না দেখলে বিশ্বাস করবেন না। বা ইন্ডিয়ার সাইডটা দেখলে দেখেন, আমার যদি এখানে পাসপোর্ট থাকতো বা আমি এই ভিসা নিয়ে যাইতে পারতাম না। সো গাইস, আমার স্বপ্ন পূর্ণ হলো, ভাবলাম 0 পয়েন্ট আপনাদেরকে দেখা আগ্রহী ছিল আমার। আর আমার চ্যানেলে যে আমি ট্রাভেলিং করে থাকি, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাংলাদেশের শেষ প্রান্তে যে 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ার সাইডটা অনেক সুন্দর, দেশের মধ্যে বাড়িঘর অনেক আছে। বাড়িঘরের সাইডটা দেখান একটু। এখানে আবার ময়লা আবর্জনা ফালা নিষেধ। এখানে আবার বাঁশ দিয়ে দিচ্ছে। আমার পাহাড় করে দাঁড়ানো এই মেহেদী ভাই কিছু বলো। না ভাই, কিছু বলার নাই। কেমন লাগলো তোমার জার্নি? ভালো লাগছে। আগামীতে যদি এরকম ট্যুর পাই আবার চেষ্টা করবো। আবার চেষ্টা করি। আমার চ্যানেলের জন্য কিছু বলি। আকাশ ব্লগ, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দেওয়ার সাথে আছি। সবাই ভিডিওটা ফুল দেখবেন আর পাশে থাকবে। সাপোর্ট করবেন। যেহেতু আমার ভাই বলে দিচ্ছে, আপনারা সাপোর্ট দেবেন। ভালো ভালো ভিডিও দেখার জন্য পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর দেখতে থাকেন আর কি কি করি, গোসল করতে পারি। এই যে গাইস 0 পয়েন্ট, আর এই যে পাথর যেখানে গোসল টোসল করবো সবাই। সো ওইখানে যাবো, আস্তে ধীরে গোসল করবো, ওইটা ভিডিও নিবো ইনশাল্লাহ। আমি এখনই যাবো। সো ড্রেসটা চেঞ্জ করবো, এই শার্টটাই আবার পরবো। এই শার্টটা তুলে আবার পরি, আবার তুলে আবার পরি, কারণ ওই শার্টটা তো নাইটে পরছি, জানি গেছে ঘাম টাম, যে কারণে। বাসটার বড় বলেন মিয়া, ছবিটা ওঠে। চলেনি মিয়া বাল। ভাই এই পোলার বলে শখ একটা আইফোন কিনার, কিন্তু এই যে দেখছেন এই পোলা কিন্তু মাসে নয় এলে 50-60 হাজার টাকা কামায়, তাও কয় যে টাকা নাই। দেখছো সবাই এই যে গোসল কোন জায়গায় করে? সামনে
সো গাইস গোসলে করতে যাচ্ছি, দেখি কষ্ট করা লাগবে না ভাই, আমরা তুলছি আপনি তো ভাই ফুড ব্লগার এসে দেয়া যাবে না ভাই। না চেষ্টা করতেছি করার ভাই, যদি তোমাদের দোয়া থাকে ইনশাল্লাহ একদিন সাকসেস হবো ভাই। ভাই যে গরম রে, এ মেদি ভাই কেমন লাগতেছে ভাই? ভাই প্রচুর গরম লাগতেছে। হ্যাঁ আর দর্শককে কয়া দাও যে এখন যদি পারতাম তাহলে মনে করেন এনি মনটা চায় যে এখানে থেকে যাই, আসলে চাইতে মনটা চায় না। আসলে হ্যাঁ গাইস, তো ফাইনালি পানিতে নামতেছি, ব্যাগটা ওইখানে রাখছি, জানি না কি হয়, ওই যে এখানে রাখছি, মোবাইল আছে মোবাইল আছে একটা। হ্যাঁ, জীবন তাইলে একা একা। হ্যাঁ ভাই দূরে যাইতাম না বুঝছেন, এনে থাকতে আমার ব্যাগ আছে বুঝছেন, এনে থাকতে। কত টাকা ভাই? সারাদিন লাগবে না ভাই, আগে 2 ঘন্টা দেন, আধা ঘন্টা 2টা। তুমি বলো কত কি? 20 টাকা করে দিন। থাক না, তাহলে ব্যাগটা কিছু একটু থাকতাম আমরা একটু দিয়ে দেবো। 50 টাকা দেবো ভাই, 50 এর সাথে দামাদামি করতেছি, দরদামাদামি করতেছি যে সুইমিং পুলে যেগুলো নামতে যে চাকাগুলা নেয় ওগুলা নিয়ে নামতে হবে, কারণ আমি তো বার্মিজ জুতা এক্সট্রা কোনো জুতা আনি নেই, এই কারণে নামার জন্য আগে ওইটা লাগবে, কারণ খালি পায়ে আপনারা হাঁটতে পারবেন না, আর পানিতে পাথরের কারণে আপনারা হাঁটতেই পারবেন না, ব্যথা। সবচেয়ে ফার্স্ট অফ অল আমাকে জুতা নিতেই হবে, জুতা নইলে এরকম পোলো জিনিসগুলা নিতে হবে, নইলে আপনি হাঁটতে পারবেন না, অনেক ব্যথা। ওর আমার ইত্রামিগুলা দেখেন আমি কি কি করি, সাঁতার তো পারি না, এই কারণে পুরা ভালোই লাগলো আসলে, সবাই এখানে গোসল করতেছে নেমে, আনন্দের একটা অন্যরকম ফিলিংস। হ্যাঁ অ্যামেজিং দৃশ্য, এখান দিয়ে গাড়ি ঘোড়া পার হয়, বর্ডার দেখছেন, গাড়ি যাইতেছে, দেখতে পাইতেছেন গাড়ি যাইতেছে। আর একটা সত্য কথা বলি গাইস, কারণ আমি ভিডিও আরো সুন্দর সুন্দর করে করতে পারতাম, কারণ আমার স্যারের থেকে আমি যে পাওয়ার ব্যাংকটা হেল্প নিয়েছিলাম ওইটা আসার সময় গতকাল রাতে চার্জে দেওয়ার সময় ভালো ছিল, চার্জে থেকে খোলার সময় দেখি অটো নষ্ট হয়ে গেছে, পিন গার্ডটা ভেঙে ভিতরে ঢুকেছে, নাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারতাম, বাট আমি মেক করতে পারি নাই। যাই হোক, যেতটুকু পারছি ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সো আমার পিছনে ইন্ডিয়ার সাইড দেখা যাচ্ছে, ওই যে ব্রিজটা দেখতে পারতেছেন, ব্রিজটা দিয়ে গাড়ি পাচার হয়, বা যারা ব্যবসায়ী আছে মানে বুঝতে পারছেন, আমদানি যারা করে আর কি, তারা ব্যবসায়ী যারা আছে, আর ওই সাইডে যাওয়া তো একদম ইম্পসিবল। আর আসলে ভাই আল্লাহ পাকের প্রাকৃতিক জিনিসগুলো এত সুন্দর, না দেখে না বুঝে, মানে চোখের সামনে না দেখলে বুঝাই অসম্ভব, ঠিক আছে। আসলে আপনারা যারা ঢাকা শহরে আছেন, যারা এখনো আসেন নাই, তারা অবশ্যই আসবেন জাফলং, আসে ঘুরে যাবেন, দেখে যাবেন, এবং জাফলংয়ের যে প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, তারপরে যেমন পাথর, তারপর আরো অনেক সুন্দর সুন্দর জিনিস। আর আরেকটা টিপস হচ্ছে মজার, আমি যেটা অবাক হয়েছি, এই সানগ্লাস 100 টাকা দিয়ে এই জায়গায় পাওয়া যায়, আর ঢাকায় একটা সানগ্লাস কিনতে গেলে 500 টাকা বাজেট রাখা লাগে, যার কারণে আমি এটার জন্য প্রাউড ফিল করি, কারণ 100 টাকা সানগ্লাস অ্যামেজিং, দেখতে পাচ্ছেন আমি পড়ছি, অনেক লুক মিলিনিয়ার একটা ভাইব দিতেছে। সো ফ্যান্টাস্টিক ভাই, এত মজা পাইছি, আরো যা ভিডিও আমি তুলে ধরেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর
যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কিছু করতে পারি। আর আমার ভিডিও দেখার জন্য আমি আন্তরিকতাভাবে ধন্য এবং ভালোবাসা এবং আপনাদের জন্য শুভেচ্ছা শুভকামনা। এবং আপনারা ভিডিও দেখেন বলে আমি অনুপ্রেরণা পাই, যে কারণে আমি ভিডিও করি। সো এতগুলো মানুষ দেখতে পারতেছেন, আশেপাশে হাজার হাজার মানুষ আসছে এখানে। তো আপনারাও আসবেন, ঘুরে যাবেন। সো একটা ফিমেলি ভাইব, তো অন্যরকম একটা ফিল পাবেন যা বলার বাইরে। সো গাইস, দিস ইজ আকাশরাজা ব্লগ এন্ড পাশে থাকুন। যদি শেষ টাইমে আরো কিছু দেখানো থাকে আমি দেখাবো, আর লাস্টে একটু ক্লিপ দিব। আর শেষ চার্জ মনে হয় একটু শেষ দিকে আছে, আর যদি শেষ হয়ে যায় আমি বাসায় যাই একটু ক্লিপটা দিয়ে দেবো লাস্টের ইনিং যেটা। সো আশা করি আপনাদেরকে আমি এটা বুঝাতে পারছি যে আমি ভিডিওতে সুন্দর সুন্দর দৃশ্যগুলো, আমার মজার অনুভবগুলো আপনাদেরকে শেয়ার করতে পারছি। সো গাইস, এখন ভাবছিলাম যে ওই সাইড শুধু ইন্ডিয়া, কিন্তু না, এখন দেখি যে এই সাইড ইন্ডিয়া, কারণ এখন খেয়াল করি নাই। সো এখন আর যে ভাই বললো যে এই যে ইন্ডিয়ার পতাকা, যে এই সাইডটা যে ইন্ডিয়ার, আর এই সাইড বাংলাদেশ যে পতাকা, এই সাইড বাংলাদেশ, ওই সাইড ইন্ডিয়া। সো দেখা যাক, আমরা ওই সাইডে যাই, দেখি ইন্ডিয়ার সাইডটা কেমন, ইন্ডিয়ার পুলিশ গুলা কেমন। সো ফার্স্ট টাইম ইন্ডিয়ার মানুষজনকে দেখি, সো কাছে থেকে দেখার অনুভূতিটা আপনাদেরকে দেখাবো। এই যে ইন্ডিয়ার আমি, এটা বাংলাদেশ, যে ইন্ডিয়ার মানুষ সব বসে রয়েছে, দেখছেন আমাদেরকে দেখতেছে, আমরাও তাদেরকে। মেসেজ দিতে চাই, যেটা না বললে হয় না, কারণ আমরা তো বাঙালিরা ওই সাইড যাইতে পারি না, ইন্ডিয়ারা ওই সাইডে পাশ দোনো সাইডে আসতে পারে, যেতে পারে একটু থাকবেই তাদের ভাব, কি করার। এখানে এলে সব হচ্ছে রেস্টুরেন্ট, যেগুলো আবিজাবি থাকে আর কি। আর ওই এখানে ওই যে সেম ক্যাটাগরি ইয়ে আছে, যেমন রেস্টুরেন্ট আছে। তারপর এখানে আমার ভিন্ন কক্সবাজার থেকে, এখানে আপনার চকলেট থেকে শুরু করে সানগ্লাসের দাম সব কিছুই কম, আমি যা দেখলাম। তারপরে পারফিউম আছে, বিদেশি চিংড়াম আছে, তারপরে আরো কত কিছু দেখলাম। 1,000 টাকা পিস যেটাই। তারপরে আরো মানে যা দেখলাম, যেটুকু দেখলাম ভাই, এখানে সবকিছু কম দামে পাওয়া যায়। একটা সানগ্লাস 100 টাকা বেচতে পাওয়া যায়। যাই হোক, জাফলংয়ের দৃশ্য এবং প্রাকৃতিক সব সৌন্দর্য মিলে একটা সময় কাটাইলাম। ভাই কেমন লাগতো আপনার? জি, খুবই ভালো লাগছে। নেক্সট কি আবার আসবেন ফ্যামিলিকে নিয়ে? জি, আমার দর্শকদের একটু বলে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাবেন। জি, অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, যাতে বড় ভাইয়ের কথাটা সত্যি হয়, যাতে নেক্সট আমার ভালো ভালো ভিডিও আসে। আর আপনাদের ভিডিও দেখেন বলে আমি অনুপ্রেরণা পাই, আর সামনে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসতেছি ইনশাল্লাহ। দিস ইজ আনাদার ব্লগ, যদি আরো কিছু থাকে অবশ্যই দেখাবো। সো গাইস, এখন হলো বিকাল 4টা বাজে। সো আমাদের যাওয়ার টাইম ছিল 3টা, সো 1 ঘন্টা লেট করলো। আর এই মামার হোটেলে চার্জ দেওয়ার সুযোগ পাইলাম, 2-3 বার চার্জ দেওয়া হয়েছে, ভিডিও করছি, চার্জ দিছি। এখন সবাই গাড়িতে উঠবো। সো দেখা যাক গাইস, আমি ফাইনালি চা বাগানে চলে আসছি। আর সবচেয়ে বড় কথা হলো, চা বাগানের দরজা এত বড়, মহিষ হাতি সব ঢুকতে পারবো। এটা আমরা শেষে দেখাবো, তার আগে আমরা দেখে নিই চা বাগানটা কত সুন্দর। ওফ, সাইড ভিউ দেখছেন কি সুন্দর, অসাধারণ অসাধারণ ভাই। ওই সাইডটা ইন্ডিয়া, যাইতে তো পারবো না। আর তো এই যে সান যে ওয়েদারটা, ওফ অ্যামেজিং গাইস, অ্যামেজিং, যা বলার বাইরে। ফ্যান্টাস্টিক ওয়েদার। সো আশা করি চা বাগান এত স্পেশালি এত সুন্দর না, তারপর সুন্দর আছে। চা বাগান, চা বাগানের গাছ।
ফ্যান্টাস্টিক। সো চা বাগানটা দেখে মনে হয়েছে মানে স্তব্ধ একটা গাছ যেটা দাঁড়ায় আছে সেটা হেলে না, এরকম মনে হয়েছে। কারণ বাংলাদেশে তো অনেক গাছ আছে ঢাকা শহরে যেগুলো মানে বেঁকা হয় তেরা হয়, কিন্তু এগুলা সোজাই আছে। কারণ এগুলো আল্লাহ পাকের সৃষ্টি, এটা এভাবেই থাকে সোজা। সো আসলে কি বলবো ভাই, মানে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতেছি, যার কারণ আপনারা আমার পাশে থাকেন, আপনারা আমার ভিডিও দেখেন, অনুপ্রেরণা পাই দেখে আমি আপনাদের ভিডিও দেখাই বা করি। আর বিশ্বাস আপনারা আমার 1 লাখ সাবস্ক্রাইব পুরো করে দিবেন, আর আমি যত বেশি বেশি ভিডিও করতে পারি, ভালো ভালো কিছু দিতে পারি আপনাদেরকে, এটার দোয়া কামনা করি আর ভালো কিছু দেওয়ার চিন্তা করি। Bye, I'm not TikToker, I'm blogger. Brother is not talking, this be teach. Brother, don't smoke. Don't allow. Oh. Okay, আসেন ভাই, একটু কিছু বইলা দেন আমার সাবস্ক্রাইবারদের জন্য। ভাই কেমন লাগতেছে চা বাগান আসছে? আচ্ছা ভাই, চা বাগানে এসে কেমন লাগলো? চা বানাইছে ভালো। আর নেক্সট একটা কথা বলছিলাম ভাই, টিকটকার না ভাই, এটা ব্লগ করতেছি ভাই। বলেন থাক, বলেন ভাই। শরম লাগে? আচ্ছা যাই, এইটু জাস্ট খালি বলেন যে আমার চ্যানেলে যাতে সাবস্ক্রাইব করে থাকে, ভিডিও ফুল দেখে, আমার ভিডিওগুলো শেয়ার করে, আমাকে সাপোর্ট করে, যাতে আরো ভালো ভালো কিছু করতে পারে, এই প্রত্যাশা নিয়ে আমার কিছু বলে। জাস্ট ছোট কি যে ওর পাশে থাকেন, সাপোর্ট করেন। মুঝে छोड़ दो, मुझे शर्म लग रहा है भाई। ভাই শরম লাগতেছে, আরেকজন শরম। সুন্দর প্রাকৃতিক সুন্দর, এই সুন্দরে ভুবনে হারিয়ে যেতে চাই তোমার ছোঁয়ায় ভালোবাসা। আর কি পাবো কি সেই দিনের কথা, হারিয়ে যাবে তুমি একদিন, হয়তো রয়ে যাবে আমার এই ভিডিও ফুটেজ। কিন্তু একটা কথা মনে রাখো প্রিয়, হয়তো তুমি আমাকে পাবে না, কিন্তু আমি তোমাকে একসময় না একসময় খুঁজে নেব। তোমার ছায়া হয়ে পাশে রেখো আমায়, আমি তোমার হয়ে থাকবো চিরদিন চিরতর। আশা করি চা বাগান দেখাতে পারছি, যতটুকু পারছি চেষ্টা করছি। কারণ এখন তো বিকাল টাইম, সো চাষবাস ওনারা নাই, যা চাষি যারা বলে তারা চাষ করে। সো এখন ক্লোজ টাইম, সো আমরা ওই যে ভেড়া বাইঙ্গা আসছি, যেটা আপনাদেরকে দেখাবো, যে চা বাগানের ওই যে দেখেন টিকটকার ভাই বেড়া। আচ্ছা ভাই, কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে আপনাদেরকে দেখাতে পারছি যে আমার চা বাগানের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, আর আশেপাশে ব্লগাররা মানুষরা কি উল্লাসে, যেমন কেউ ছবি তুলছে, কেউ টিকটক বানাচ্ছে। সো গাইস, আপনারা যারা যেখানে আছেন ভাই, টাকা কামান যাই করেন, লাইফে ঘোরাটা মিস করেন না। ঘোরার মজাটা এতটাই আনন্দিত, এতটাই মজার, যেটা আপনি না দেখলে, না বিশ্বাস না ঘুরলে নিজেকে প্রুভ করতে পারতেন না যে আল্লাহ পাকে যে এত কিছু সুন্দর জিনিস আছে। সো আসছে বলছে কাকা, এখানে চায় না কোনো মানুষ ভিড় জমাক। আমরা তো জানতাম ওই সাইড ইন্ডিয়া কাকা, আমরা জানতাম ওই সাইড ইন্ডিয়া কাকা, এই কারণে চাই নাই। ঠিক আছে কাকা, ধন্যবাদ। যাই, ওই যে দেখেন আমাদের বড় গেট, চা বাগানের এত বড় গেট, ওই যে যাইতেছি বড় গেটে, ওই যে এই তো, এটাই তো বুঝলেন না, এটাই সারপ্রাইজ রাখছি, এটাই আমাদের গাইসের জন্য সারপ্রাইজ দিচ্ছি। এই যে দেখেন আমরা ভেড়া বাইঙ্গা ঢুকতে হয়েছে, জীবনটা আঙ্গু কই গেল, বেদনা মানে অতিরিক্ত বেদনা। এই দেখেন ভেড়া বাইঙ্গা দিল দৌড়, কাকা দিছে দিল দৌড়, আমরা দিলাম ভেড়া বাইঙ্গা দৌড়। এই যে দেন আস্তে 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 জান লাগতেছে। এই যে দেন আমাদের বড় গেট, দেখতে পাচ্ছেন আমাদের সুস্বাগতম স্বাগতম স্বাগতম গেট। ভাই গেটটা কেমন হয়েছে? আমি তৈরি করছি, ভালো হয়েছে না? এই তো উষ্টাকাই বুনিয়েন। আরে দেখেন দেখেন বেড়া ভাঙ্গা আইতাছে সবাই, এই যে দিছে দূর
এই যে কাকা দিছে দূর, এই যে কাকা খাড়া দিছে, দেখছেন এই যে খাড়া দিছে, দূরান দিতেছে সব। কাকা ওই সাইডে যাইতে, ওই সাইডে তো ইন্ডিয়া সব। বেড়াদার আফসোসে আছে, একা একা আর কতদিন। সো গাইস, এখন হচ্ছে সন্ধ্যা 5:30 বাজে। তো আমরা চা বাগানের থেকে এখন যাব আবার শাহপরান মাজারে। সেখানে আমাদের খাবারের আয়োজন হবে, এখানে কিছু পিকনিক থাকবে। সো আমি ওখানে কিছু বলতে পারি নাই। সো এই যে সুন্দর দৃশ্যটা দেখেন। আশা করি ব্লগটা আরো দেখতে থাকুন কি হয়। আর আমার পাশের বাড়িতে ঘুমাই যাচ্ছে আর আমরা ঘুমাই। এখন আমি শাহপরান মাজারের সামনে আছি। তো আমি জজর করে বেরিয়ে গেছি, আমার সাথী ভাইরা সব ভিতরে। তো লাস্টে দেখা যাক কি হয়। রাতের 9টার দিকে নাকি শাহজালাল মাজারে আবার যাবে, এই কারণে নাকি 2 ঘন্টা এই জায়গায় ওয়েট করতে যাচ্ছে। এই 2 ঘন্টা ওয়েট করতে করতে ক্লান্ত ভাই। শাহপরান থেকে মাজার পেয়েছি, এখন আবার শাহজালাল মাজারে যাওয়া বাকি নাকি, এই জন্য 9টা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। কারণ এই জায়গায় নাকি 9টার আগে ঢুকতে দেয় না কোনো কিছু, ওখানে একটা নিয়ম, এক কালচার। সো লেটস ছোট গাড়ি ঢুকতে পারে, বড় গাড়ি ঢুকতে পারে না। ছোট গাড়ি ঢুকতে পারে 9টার আগে, বড় গাড়ি ঢুকতে পারে না 9টার আগে। আচ্ছা, এই কারণে জাম লাগতে যায়। এই কারণ ছোট শর্ট মানে একটা রাস্তা, এই কারণে সিগন্যাল রাস্তা, বড় রাস্তা না। আর সিলেটের একটা জিনিস কি, সিগন্যাল রাস্তা, এই কারণে সমস্যা, আর কোনো কিছু সমস্যা। সো গাইস, আমার বাসার স্ট্যান্ডের সামনে যে একটা গরুর খামার। সো অস্ট্রেলিয়া গরু, সব অস্ট্রেলিয়া গরুগুলো অনেক দেখতে স্মার্ট, একদম খাম্বা টুরিস্ট। ভাই বলো কিছু। না, এই গরুর খামার আমরা ফার্স্ট টাইম আসলাম। এই যাবত কয়দিন ধরে এই গবেষণা হচ্ছিল যে আমরা সিলেট যাবো করতে করতে সিলেট চলে এসেছি। ওর মাঝ পথে গাড়িটা থেমে গেছে, মানে কিছুক্ষণের ব্রেকের জন্য থেমে গেছিল, তার জন্য আমরা এখানে আসলাম দেখতে। সবাই দেখে মাশাআল্লাহ দিল খুব ভালো লাগলো এবং আশা করি এই খামারটি আরো দীর্ঘমেয়াদী আর সুন্দর করে এগিয়ে এটা শাহপরান মাজারের সামনে, শাহপরান মাজারের সামনে। গাইস আপনারা আসবেন। পরবর্তীতে এই যে আমার ছোট ভাই আমাদের সব খবর, ছোট ভাই মানে বড় ভাই, সব খবর জানিয়ে দাও। এই যে ভেড়া, এটা ভাই ভিডিও করতে আসি, কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে। বাবার সব অস্ট্রেলিয়া গরু, আমার মনে হয় যার খামার এটা অনেক রিচ আবার ওই জায়গায় আছে কিছু অস্ট্রেলিয়ার, মানে পার্ট বাই পার্ট এত বড়। আমাদের এই যে ভাই, আমাদের এই ভাই আপনাদের কাছে এইসব বিষয় খবর বা আরো বিভিন্ন ধরনের খবর পৌঁছে দিবে আমাদের এই টেলিভিশনের পর্দায়। আপনারা চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করতে থাকুন আমাদের এই যে চ্যানেলটিতে। আপনারা এমন কোনো কাজ নেই যে আপনারা দেখতে পারবেন না, মানে কি বলবো, আর কথা বাড়ালাম না। ওখানে আপনারা ওখানে গিয়ে দেখতে পারবেন সুন্দর সুন্দর ফিজিয়ান জাতের খুব বড় বড় সাইজের অনেকগুলা। এখানে আছে, ওইখানে আছে, ওখানে আছে, আপনারা আবার এখানেও আছে, দেখতে পারবেন। খাবার হোটেলে বসে গেলাম সবাই মিলে। খাবারের জন্য ওয়েট করতেছিলাম, খাবার চলে আসছে। আমাদের কিছু ভাইদের এখনো দেয় নেই, দিতেছে। খিচুড়ি, ডিম খিচুড়ি, সাদা খিচুড়ি ডিম দিয়ে সাথে। ডিনার করে এখন গাড়িতে। তো বন্ধুরা, আজকে আমাদের এই অসাধারণ ভ্রমণে এখানে শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের যাত্রা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনারা কি অনুভূতি। যদি মনে হয় এই সুন্দর স্থানগুলোর সৌন্দর্য অন্যদেরও জানানো উচিত তাহলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। পাশের ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, শান্ত থাকবেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। দিস ইজ আকাশ ব্লগ।